আমি হচ্ছি মোহাম্মদ ইউসুফ। আমার বাসা হচ্ছে খিলগাঁয়ে। আমি একজন ব্যবসায়ী। তো আমি গত 2 দিন যাবৎ অফিসে যেতে পারতেছি না এই তেলের জন্য। এর মধ্যে আপনার অটোতে করে গেছি, অটোওয়ালা দিছে আপনার ওই যে ম্যানহোলে ফালায় নাক ফাটায় ফেলাইছে। মানে বাইক চালায় যতটুকু নিরাপদ বোধ করি অটোতে নিরাপদ বোধ করি না। এখন এই সমস্যায় রোজার থেকে ভুগতেছি এবং খুব ভালো ভুগতেছি। এখন সরকার যদি ব্যবস্থা নেয় আমার জানা মতে সম্ভব, কারণ সবগুলা পাম্পে কিন্তু তেল নাই। আমার বাসার থেকে আসার পথে আমি অন্তত 3-4টা পাম্প ঘুরে আসছি, কোথাও তেল পাইতাছি না। এখন এখানে আসছি 1 ঘন্টা অলরেডি লাইনে আছি, কখন পাবো সেটাও জানি না। গতকালকে সারাদিন ছিলাম মুগদাতে, এক পর্যায়ে লাইন শেষ, তেল নিতে পারি নাই, চলে আসছি। হ্যাঁ, এখন তেল যদি আবার ফুল করে দেয় পাম্পগুলা, তাহলে কিন্তু আমাদের এই যে 2 দিন পর পর আসতে হয় না। এখন ধরেন 300 টাকার তেল দেয়, 3 দিন পরে তো সেটা শেষ হয়ে যায়। আমরা অফিস করি, অফিসে যাওয়া আসার পথেই শেষ হয়ে যায়। ফুল করে দিলে কিন্তু অন্তত ভোগান্তিটা কিছুটা কমে। প্রতিদিন অন্তত এই যে এত মানুষের লাইন তখন হবে না। এখন এগুলো আসলে সরকার যদি না দেখে আমরা কোথায় যাব? না, একমত পোষণ করছি না। এই যে আমরা লাইনে দাঁড়ায় আছি, আপনি দেখেন, আপনি এখনো পাম্প অনেক দূর, আমি যে লাইনে দাঁড়ায় আছি এটা কি মিথ্যে? তাহলে ওনারা কি এগুলো দেখে না? আমি আসলে এই বিষয়গুলো জানি না, কিন্তু তেলের যে সংকট প্রত্যেকে যে ভুগতেছে, এটা তো আপনারা নিজেরা যারা মিডিয়া আছেন আপনারা নিজেরাও দেখতেছেন, আমরা তো ভুগতেছি। এখন সরকার অস্বীকার কেন করে সেটা আমরা কি বলবো বলেন? সরকারকেই এটা বুঝতে হবে। সরকার জনগণের পাশে এসে যদি দাঁড়ায় তাহলে সরকারই বুঝতে পারবে। আমরা কি শুধু শুধু এই রোদের মধ্যে দাঁড়ায় আছি বলেন? কেউ তো আর শুধু শুধু দাঁড়াবে না এত কষ্ট করে রোদের মধ্যে।